ডিমের পুডিং বাচ্চাদের মেধা বিকাশের জন্য কার্যকরী ভূমিকা পালন করে। শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য ডিমের পুডিং খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পারফেক্ট ডিমের পুডিং তৈরি করা যায় তার রেসিপি। ভিডিওটি স্কিপ না করে আশা করি পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। আমি এখানে সর্বপ্রথম একটি ছোট সসপ্যান নিয়েছি। আমি এই সসপ্যানেই পুডিং তৈরি করব। এর জন্য আমি এই সসপ্যানে প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে ক্যারামেল তৈরি করার জন্য আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি আর নিয়েছি 2 টেবিল চামচ পানি নিয়ে মিডিয়াম আঁচে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আমি একটু নেড়ে দিচ্ছি। ক্যারামেলটার কালার যখন এরকম লালচে হয়ে আসবে তখন ক্যারামেলটা আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরেও কিছু সময় কালারটা চেঞ্জ হতে থাকবে। আমি এদিকে দুধ নিয়েছি 600 ml। 600 ml দুধ জাল করে আমি 400 ml পর্যন্ত করে নেব। দুধটা ঘন করার জন্য আমি এই দুধের মধ্যে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকবো। আমার দুধটা জাল করা হয়ে গেছে। আমি এখন এদিকে একটি মিক্সিং বলে 2টো ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে জাল করা দুধ ঠান্ডা করে তারপরে মিক্সড করে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে দুধটা ভালো করে ছেঁকে নেব। আমি এখন একটি পাত্রে পানি নিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে দিলাম। একটি ফয়েল পেপার দিয়ে সসপ্যানটা ভালো করে ঢেকে আমি পানির স্ট্যান্ডের উপরে পাত্রটি বসিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 30 মিনিটের জন্য জাল করব। ফিরে এলাম 30 মিনিট পর। আমি পাত্রটি নামিয়ে নিয়েছি। এখন আমি ডিমের পুডিংটা ঠান্ডা করে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। তারপরে মোল্ড আউট করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। আমি এখন পুডিংটি ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে নেব।
এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিংটি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।